আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফিলিস্তিন, ইসরায়েল এবং ইরান এই সম্পর্কে কিছু বলার আগে আহ, একটা জিনিস আমাকে খুবই জানা জরুরি। সেটা হচ্ছে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বর্তমানে আছে, তাদের যে আলেম, তারা তাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে হয়তো খোদা, যদিও তারা তাদের রবকে খোদা হিসেবে আখ্যায়িত করে, যে যে হয়তো খোদা আপনাকেই চয়েস করেছে এই যুদ্ধের নেতা হিসাবে। চিন্তা করে দেখেন, তাহলে কোনো কোনো দেশের আলেম যদি কোনো দেশের প্রধানমন্ত্রীকে এভাবে বলে, তাহলে সে কি আর যুদ্ধ বন্ধ করে? সে চিন্তা করতেছে যে আমাকে খোদা পাওয়ার দিয়েছেন, যদি আমার সাথে খোদা থাকে সৃষ্টিকর্তা, তাহলে তো আর কোনো সমস্যা নেই। ঠিক সেম ঘটনাটাই ঘটতেছে ভারতের ক্ষেত্রেও। ভারতের ভারতের যে বড় বড় পণ্ডিতরা, তারা নরেন্দ্র মোদীকে বলেছেন যে আমাদের ওরা আকাশের তারা ৬টা না ৭টা তারাকে একই সমান একই সমরেখায় আসছে বলে উনি একটা ইঙ্গিত করছে যে সামনে বড় মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর যেখানে তাদেরই বিজয় আসবে। এইভাবেই নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সাহস দেওয়া হচ্ছে। তা আমরা যদি আমাদের কিতাব দেখি, তাহলে দেখা যাবে যে কোরআনে সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে যে যে মুসলমানদের শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে বেশি শত্রুতা করবে ইহুদি এবং মুশরিকরা। আমরা যদি দেখি, পৃথিবীতে অনেক জাতি আছে, কিন্তু হিন্দুদের মতো এত মূর্তি পূজা, তারা প্রায় ৩৩ কোটি দেবদেবীর পূজা করে, পুরুষ লিঙ্গের পূজা করে, স্ত্রীলিঙ্গের পূজা করে, মানে এমন কিছু নেই যে পূজা করে। এই জাতিকে আল্লাহ বলতেছে। তো আমরা যদি দেখি, এরাই পৃথিবীব্যাপী মুসলিম নিধন চালাচ্ছে। আবার একটা জিনিস লক্ষ্য করেন যে সূরা বাকারা মানে গরু, এই বাকারাকে সূরা বাকারা এই আয়াতটাকে তৈরি করা হয়েছে ইহুদিদের ক্ষেত্রে এই গরু নিয়ে। মুসলমানদের সাথে সংঘাত, গরু নিয়ে সংঘাত ছিল তাদের। ঠিক সেম ভারতও এই গরু নিয়েই মুসলিম নিধন চালাচ্ছে। এই গরু নিয়েই মানে মুসলিমদের সাথে ঝগড়া বিবাদ করতেছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে ভারতের সাথে ইসরায়েলের একটা মিল আছে, মানে এক পয়সার এপিঠ এবং ওপিঠ। আবার এই যে বর্তমান যে যুদ্ধের প্রেক্ষাপট, এটা ইসরায়েল ভয়ঙ্কর ভয়ঙ্করের দিকে নিয়ে যাচ্ছে। এই যুদ্ধে হয়তো পারমাণবিক হামলা হবে, আর ইসরায়েল এই যুদ্ধকে প্রত্যেকটা মুসলিম দেশকে হিট করবে। কারণ এই যুদ্ধে এই যুদ্ধে ইসরায়েল মনে করে যে আল্লাহর কাছে তারাই শুধু একমাত্র ইহুদিরাই পছন্দের ব্যক্তি, এবং মুসলমানরা হচ্ছে নিকৃষ্ট। এই নিয়েতে ওরা মুসলমানদেরকে মারতে দ্বিধাবোধ করে না। আর এই যুদ্ধ ইসরায়েল যে কোনোভাবে হোক, ভারতের দ্বারা এখানে পাকিস্তানের যুদ্ধ করাবে, এটা হতেই যাচ্ছে সামনে। কারণ পাকিস্তান আফগানিস্তান এবং চীনকে ব্যস্ত রাখার জন্য। আর এটা এই যুদ্ধ এই 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 যুদ্ধের সাথে ইসরায়েলের যুদ্ধ মানে পরিপূরক, একটার সাথে একটা মিল আছে। আর এটাই হচ্ছে ফিনিশিং যুদ্ধ, যেটার আহ, যেটার যে যুদ্ধটা সংঘটিত হচ্ছে দাজ্জালের শক্তিকে ভিত্তি করে। তো আর ইসরায়েল কি করতেছে? ইসরায়েল ইসরায়েলের ঢাল হচ্ছে আমেরিকা। ইসরায়েল ইসরায়েলের আমরা পণ্য বয়কট করতেছি। ও ইসরায়েলকে পণ্য বয়কট করতেছি, অনেক কিছু করতেছি, অনেক নিন্দা করতেছি, কিন্তু এতে ইসরায়েলের যায় আসে না। ইসরায়েল ঢাল হিসেবে ব্যবহার করতেছে আমেরিকাকে, এবং আমেরিকাকে বলে রাখছে যে তুমি শুধু মুসলিম দেশগুলোকে ঠেকাও, এবং এরা কি প্রোপাগান্ডা করুক, এবং এরা যত বয়কট করুক না, এটা আমার যায় আসে না। শুধু এরা যেন ফোর্স এবং বিমান বাহিনী মানে ফোর্স না পড়ায়, এদেরকে না পারে, এই জিনিসটাকে তারা ভয় করে। আর সেই জন্য আমেরিকা প্রত্যেকটা দেশকেই যখন ইসরায়েলের বিপক্ষে
কথা বলতে যাব, তখনই আমেরিকা একটা থ্রেট দিয়ে রাখছে যে ও এখানে কেউ সৈন্য পাঠাতে গেলে আমার সাথে যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে মেন খেলা ইসরায়েলের। হ্যাঁ, আর ইসরায়েল এই যুদ্ধের মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলমানদেরকে গোলাম বানাতে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আর এই যুদ্ধ সাময়িকভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ যে স্টপ রাখা হয়েছে, এখানে ইসরায়েল প্রচণ্ড পরিমাণে, আমেরিকা এবং ইউরোপ দেশগুলো প্রচণ্ড পরিমাণে তাদের অস্ত্র এবং বোমা বারুদ তাকে দিচ্ছে, শুধু প্রচণ্ড আকারে হামলা করতে পারে। আর এই যুদ্ধ এই যুদ্ধে ভারত পাকিস্তানকেও নিয়ে আসবে কঠিন এবং ভয়ঙ্করভাবে, যা আমরা আগে সামনে দেখতে যাচ্ছি। তবে এই যুদ্ধ সম্পর্কে যদি কেউ না জানেন, তাহলে দাজ্জাল সম্পর্কে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ইনশাল্লাহ এই দাজ্জাল সম্পর্কে সামনে আমি কিছু কথা বলবো, যেহেতু আমার গবেষণা দাজ্জালকে নিয়ে। আমাদেরকে আল্লাহ সেই সত্যটা বুঝার এবং জানার তৌফিক দান করবো।